সিরাত সিরিজের আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে হাজির হলাম। সকলেই জানেন, আশা করি, আমরা সিরাতে খাতামুল আম্বিয়ার আলোকে আমরা ধারাবাহিক পর্ব আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। তো আজকে আমরা সিরাতে খাতামুল আম্বিয়ার 24 এবং 25 নাম্বার পৃষ্ঠা আলোচনা করব, যেখানে আজকের আলোচ্য বিষয় হলো নবীজির প্রথম কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান মোবারক দ্বারা সর্বপ্রথম কি কথা বলেছিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করানো হয়েছিল, ওপেন হার্ট সার্জারি। সেই বিষয়ে আমরা আলোচনা শুনব। চলুন শুরু করে দিই। 24 পৃষ্ঠা, এখানে নবীজির প্রথম কথা নামে একটা শিরোনাম। সেই শিরোনামের অধীনে আজকে আমরা আলোচনা শুরু করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন নবীজিকে দুধ পান ছাড়াই, তখনই তার পবিত্র জবানে এ কথাগুলো উচ্চারিত হতো। হালিমাতুস সাদিয়া 2 বছর দুধ পান যখন সমাপ্ত করলেন, তখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলতেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি এই কথাগুলো, এই বাক্যগুলো উচ্চারণ করতেন। শিশু বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক বৃদ্ধি অন্যান্য শিশুর চেয়ে অনেক ভালো ছিল। ফলে মাত্র 2 বছর বয়সেই তাকে বেশ হৃষ্টপুষ্ট দেখাতো। অর্থাৎ অন্যান্য বাচ্চাদের তুলনায় আপনার নবীর দৈহিক আকৃতিটা একটু সুঠাম ছিল, হৃষ্টপুষ্ট ছিল। তবে আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে যাই, কিন্তু তার কল্যাণে প্রকাশিত নানাবিধ বরকতের কারণে তাকে মায়ের কাছে ফিরিয়ে দিতে আমার মন মোটেই সায় দিচ্ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, 2 বছর যখন দুধ পান করাইলাম, তখন প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে এখন তার মায়ের কাছে ফেরত দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু 2 বছর পার করার পরেও নবীজির যেই বরকত আমি নিজ চোখে দেখেছি, এই বরকতের কারণে আমার ইচ্ছা করছিল না যে আমি রাসূলুল্লাহকে তার মা আমিনার কাছে ফেরত দেই। তা সত্ত্বেও 2 বছর পরে তাকে ফেরত দেওয়ার জন্য মনস্থ করলেন। ঘটনাক্রমে সে বছর মক্কায় মহামারী ছড়িয়ে পড়ে, ফলে আমরা একটা সুযোগ পেয়ে যাই। অর্থাৎ হালিমাতুস সাদিয়া যখন নবীজিকে 2 বছর দুধ পান করাইলেন, তখন মক্কার মধ্যে একটা মহামারী ছড়িয়ে গেল। সেই মহামারীর কারণে এই সুযোগে মহামারীর অজুহাত দেখিয়ে আবারও তাকে আমাদের সঙ্গে করে নিয়ে আসি। নবীজিকে নিয়ে তার মায়ের কাছে যাওয়া হলো। গিয়ে দেখে মক্কায় মহামারী চলতেছে। তখন আবার এই মহামারীর অজুহাত দেখিয়ে হালিমাতুস সাদিয়া তাকে আবার তার সাথেই নিয়ে আসলো। শিশু মোহাম্মদ পুনরায় আমাদের কাছে থাকতে লাগলেন। বাইরে যেতেন এবং ছেলেদের খেলাধুলা দেখতেন, তবে তিনি খেলতেন না, বরং চুপচাপ ও একাকী থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, আমার অপর ভাইকে সারাদিন দেখতে পাই না, সে কোথায় থাকে? আমি বললাম, সে বকরি চরাতে যায়। তিনি বললেন, আমাকেও তার সঙ্গে পাঠাবেন। এরপর থেকে মোহাম্মদ ও তার দুধ ভাই আবদুল্লাহর সঙ্গে বকরি চরাতে যেতেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুধ ভাই একসাথে মাঠে গিয়ে তারা বকরি চরাতো। এভাবে যখন তারা বকরি চরাইতেছিল, হঠাৎ করে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই আবদুল্লাহ দৌড়ে চিৎকার করতে করতে তার মাকে এসে বলল, মা, তাড়াতাড়ি চলো মাঠে। আমার সেই কোরাইশি ভাইকে 2 জন সাদা পোশাকওয়ালা ব্যক্তি, যাদের পরনে সাদা কাপড় ছিল, তারা আমার সেই কোরাইশি ভাই মোহাম্মদকে শুইয়ে তার বুকটাকে ফেড়ে, তার এই পেটটাকে ফেড়ে তাকে অচেতন করে ফেলেছে। এই ঘটনা শুনে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী তারা দৌড়ে মাঠে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠালেন। বললেন, বাবা, তোমার কি হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মাজান, আমি দেখলাম 2 জন ব্যক্তি এসে আমাকে শুইয়ে আমার এই বুকটাকে ফেড়ে কি যেন একটা জিনিস বের করলেন। আমি জানি না সেই জিনিসটা কি। তখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে বাড়িতে ফিরে আসলেন। এরপরে
হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনার পরে তখন নবীজিকে নিয়ে একটি গণকের কাছে চলে গেল। সেই গণক তাকে দেখা মাত্রই আসন থেকে উঠে দাঁড়ালো এবং তাকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে থাকে, হে আরববাসী, হে আরববাসী, তোমরা আজকে কোথায়? তোমরা দ্রুত এসো, যে বিপদ অচিরেই তোমাদের উপর আসন্ন সেটা প্রতিহত করো। এর পন্থা হচ্ছে তোমরা এই শিশুকে হত্যা করে ফেলো এবং তার সঙ্গে আমাকেও হত্যা করে ফেলো। আর যদি তোমরা তাকে জীবিত ছেড়ে দাও, তবে স্মরণ রেখো আরববাসী, সে তোমাদের দিন নিশ্চিহ্ন করে দেবে এবং এমন এক দিনের প্রতি তোমাদেরকে দাওয়াত দেবে যার কথা তোমরা কখনো শোনোনি। অর্থাৎ ওই গণক নবীজিকে দেখে সঙ্গে সঙ্গে তার আসন থেকে দাঁড়িয়ে নবীজিকে জড়ায়া ধরে আরববাসীদেরকে ডাক দিয়ে বলেন, আরববাসী, তোমরা এদিকে চলে আসো, দ্রুত আসো, এই শিশুকেও হত্যা করো, আমাকেও সাথে হত্যা করে ফেলো। কারণ হলো আমি জানি এই শিশু বড় হয়ে নবী হবে। এই শিশু বড় হয়ে নবী হয়ে এমন দিনের দাওয়াত দিবে যেই দিনের দাওয়াতের কথা তোমরা কখনো শোনোনি এবং তোমাদের মূর্তি পূজা, অগ্নি পূজা, পাপাচার, অশ্লীলতা যা আছে সব সে নিশ্চিহ্ন করে ফেলবে। তার ইসলামের মধ্যে তোমাদেরকে দাখিল করাবে। সুতরাং তাকে এখনই যদি হত্যা করতে না পারো, তাহলে সেই বিপদ তোমাদের উপর পতিত হবে। গণকের এ কথা শুনে হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে যান এবং নবীজিকে সেই হতবাগার হাত থেকে ছিনিয়ে নিয়ে এলেন। সেই হতবাগার হাত থেকে ছিনিয়ে এনে বললেন যে, তুমি একটা পাগল, আগে তোর নিজের মস্তিষ্কেরই চিকিৎসা করানো উচিত। কারণ তোর কাছে আমার সন্তানকে নিয়ে আসলাম, আর তুই বলতেছিস তাকে হত্যা করে ফেলতে। আগে তোমার মাথার চিকিৎসা তুমি করাও, পরে অন্যের চিকিৎসা করো। এরপর হালিমা নবীজিকে নিয়ে ঘরে ফিরে আসেন, কিন্তু এই দ্বিতীয় ঘটনাটি নবীজিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেন। অর্থাৎ এই যে বুকটা ছিঁড়ে ফেললো, কে বা কারা এটা করলো, এই কারণে হালিমাতুস সাদিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। কারণ হলো কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় এই ভয় হালিমার অন্তঃকরণের মধ্যে ঢুকে গেল। আর এটি কোনো ভয়ের কারণ না, কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা মোবারক ফেড়ে তার ভিতর থেকে তার হৃৎপিণ্ড বের করে দুইজন ফেরেশতা সেটাকে সোনার পাত্রের মধ্যে রেখে, জান্নাতি পাত্রর মধ্যে রেখে সেইটাকে পবিত্র পানি দ্বারা ধৌত করে আবার তার হৃৎপিণ্ড বুকের মধ্যে স্থাপন করা হয়েছিল। এটাকে বলে সিনা চাক। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কয়েকবার এই ঘটনা ঘটেছে, এরকম সিনা চাক তার করা হয়েছে। কিন্তু হালিমাতুস সাদিয়া এই বিষয়টা তো তখন বুঝতে পারে নাই। এই কারণে ভয়ে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ হলেন যে না, তাকে এবার ফিরিয়ে দিয়ে আসি। হালিমাতুস সাদিয়া তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মা আমেনার কাছে চলে গেলেন। তখন আমেনা প্রশ্ন করলেন যে, হালিমা, তুমি তো ২ বছর বয়সের সময় তাকে নিয়ে এসেছিলে, তখন দিতে চাও নাই, আবার আমার কাছ থেকে ফেরত নিয়ে গেলে, কিন্তু এইবার কি কারণে তুমি তাকে আমার কাছে আবার ফেরত দিতে আসলে? তখন হালিমাতুস সাদিয়া এই পুরা ঘটনাটা বললেন যে এই কাহিনী ঘটেছে তার সাথে। তখন আমেনা ডাক দিয়া বলে, হালিমা, এটা কোনো ভয়ের কারণ না, কারণ আমার এই সন্তানের মধ্যে এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটা আমি তার জন্মের সময় আমি উপলব্ধি করেছিলাম। তখন জন্মকালীন যেই ঘটনা ঘটেছিল সেটা হালিমাতুস সাদিয়াকে নবীজির মাতা সম্পূর্ণ শুনিয়ে দিলেন। আর কি কি ঘটনা ঘটেছিল সেটা আমরা আগের পর্বগুলোতে, দ্বিতীয় পর্বতে আমরা সেখানে আলোচনা করেছি। আপনারা জানতে চাইলে দ্বিতীয় পর্বটি দেখুন। তো আজকে এই পর্যন্তই। সামনে আবার আমরা আগামী পর্বে আমরা হাজির হব। নবীজির মায়ের ইন্তেকাল, এইখান থেকে আমরা সামনের আলোচনা করব।